প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা শর্ট ভিডিও দেখে আমার এই পর্যন্ত আসছেন, আজকে আমি তাদের জন্য বলতেছি, এই যে হরফগুলো দেখতেছেন, এটা হচ্ছে আরবি হরফ, 29টি হরফ। এই 29টি হরফের ভেদ আছে, এটা 3 ভাগে বিভক্ত করা। এই 3 ভাগকে আজকে আমরা পরিপূর্ণভাবে দেখাবো, কিভাবে আমরা এই 3 ভাগের রূপটা জানতে পারি। এই 3 ভাগের রূপ কীরকম আমি যদি একটু দেখাই। আপনারা প্রথমে দেখছেন পরিপূর্ণ হরফগুলো, আর এখানে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ হরফের সাথে শুধু এই যে বা মিল আছে, তা মিল আছে, ফা মিল আছে, নুন মিল আছে, তারপরে ইয়া মিল আছে। এই যে এইগুলোই হচ্ছে পরিপূর্ণ হরফ। হ্যাঁ, আর এর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি? এগুলো হচ্ছে পরিপূর্ণ হরফকে ভাগ করা হয়েছে, আলাদা করা হয়েছে। তো আপনারা কিভাবে এটা পড়লে আপনারা হরফগুলো আয়ত্ত করতে পারবেন, খুব সহজে বুঝতে পারবেন। চলুন দেখা যাক। আপনারা প্রথমে এখানে এই কায়দাটা, এই পৃষ্ঠাগুলি পড়বেন। আমি পড়াইছি, আমার ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন সহজে বোঝার জন্য। তারপরে একটু দেখাই দিই। এটা হলো পূর্ণ বা, এটা আধা বা, এটা যুক্ত বা। এটা পূর্ণ বা বলবো কারণ এটা পরিপূর্ণ বা। এই বাদ থেকে অর্ধেক কেটে নিয়ে এখানে আধা বা লাগানো হয়েছে, এই জন্য এটার নাম আধা বা। আর এটা হচ্ছে যুক্ত বা। এই যে দেখেন, ডান পাশ থেকে একটু, বাম পাশ থেকে একটু, যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা এই জন্যই এটাকে যুক্ত বা বলা হয়েছে। ক্লিয়ার? এখন আসেন, আমাদের ক্লাস আজকে হচ্ছে এই যে এখানে আমরা এই ক্লাসটাও করাইছি যাতে করে আপনারা পরিপূর্ণভাবে হরফগুলো চিনতে পারেন। ওই যে এখানে আপনি পড়ে আসছেন পূর্ণ বা, আধা বা, যুক্ত বা। এই যে পূর্ণ বা, আধা বা, যুক্ত বা, পূর্ণতা, আধাতা, যুক্ততা, এই যে পড়ে আসছেন। এর ভিতর থেকে এই হরফগুলো বাছাই করে এখানে বসানো হয়েছে। খেয়াল করে দেখেন, এই যে ওইখান থেকে এর ভিতর থেকে হরফগুলো বাছাই করে এই যে এখানে বসানো হয়েছে। তাই আজকে আমরা এই হরফগুলো শিখাবো না, কারণ এই হরফগুলো আমরা শিখাইছি, পড়াইছি। আপনি যদি একটু খেয়াল দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে বা, এই যে জিম, এই যে ফা, এটা সদ, এটা মিম, এটা হা, এটা খেয়াল করলে বুঝতে পারবেন। আমাদের ক্লাস আছে, যদি উপকার আসে তাহলে দেখে নেবেন। আজকে আমরা শিখাবো হচ্ছে এই যে এইখানে যে হরফগুলো আছে, এই হরফগুলো কোত্থেকে আসে? এই হরফগুলো এইখান থেকে জোড়া করে, এখান থেকে একত্রিত করে এই হরফগুলো তৈরি করা হয়েছে। আজকে আমরা এই হরফগুলো শিখাবো। তো চলুন আমরা আজকে এই হরফগুলো শিখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বা আলিফ, হাবা, হাজিম, জিম দাল, মিম আইন, আইন সদ, যালাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হামিম, মিম নুন, লাম আলিফ, লাম হা, হায়া, ইয়াসিন, কাব্বা, কফ ওয়াও, হামিম, বাহা, ইয়াহা, তাহা, জিমরা, খাদাল, صاد عين ضاد غين فاجيم يافا لام همزة জিম হামজা। ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছেন? এখানে লাম হামজা বা জিম হামজা লেখা আছে। এখানে লাম হামজাও বলতে পারবো, জিম লাম হামজাও বলতে পারবো, লাম ওয়াও বলতে পারবো। ঠিক আছে? এখানে জিম হামজাও বলতে পারবো, জিম ইয়াও বলতে পারবো। আপনার যেটা সুবিধা হয় সেটা আপনার বলতে পারবেন। ঠিক আছে? তাহলে এই ক্লাসটা যদি ভালো করে পড়েন, আমার দেখানো অনুসারে আমার সাথে পড়লেও সমস্যা নেই। যেমন বা আলিফ, বা আলিফ কেন বলবো? এই যে দেখেন, একটু উপরে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বা, আর এর সাথে এই রকম উপর থেকে টাইনে এনে লাগাই দিছে, এর জন্য এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বা আলিফ। দেখছেন? এজন্য এটা কি হয়েছে? বা আলিফ। এজন্য এটা বা আলিফ বলা হয়েছে, আর এটাকে হা বা বলা হয়েছে। যদি আপনি এইখানে খেয়াল করেন, এটা হচ্ছে হা আর এটা হচ্ছে বা, তাহলে এই হার বা একত্রিত করে দিয়ে এখানে পরিপূর্ণ রূপ ধারণ করছে হা বা। খেয়াল করেন এদিকে, হা বা, হা বা, খেয়াল করেন। দেখছেন? এই জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে আপনি এই ক্লাসগুলো শিখে আসলে আপনি পরিপূর্ণভাবে কোরআন শিখতে পারবেন। রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল নতুন,
তাই আপনাদেরকে নতুনভাবে আমি কোরআন কিভাবে শিখতে হয় সেটার একটা পথ, সেটার একটা দিক নির্দেশনা দিয়েই যাচ্ছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি কোরআন শেখানোর স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আর আপনারা আমার স্বপ্নের সাথে সাথে আপনাদের কোরআন শেখার স্বপ্নকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন, স্বপ্নকে বাস্তবায়নের রূপ দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ।